গাইস, একটা জিনিস কি, একটা মানুষের জন্য তাদের পুরো রিপেয়ারিং এর কাজের মানুষগুলোর বদনাম হয়। কেউ আর ট্রাস্ট করতে চায় না। কেউ ট্রাস্ট করবে কি? আমি নিজেই ট্রাস্ট করেছিলাম না যে তারা আবার এটা ঠিক করে দিবে, এই রিপেয়ারিং এর কাজ আবার ভালোও হবে, আমার খাটটাকে এত সুন্দর মজবুত করে দিবে, এটা আমি কল্পনাও করতে পারবো। যাই হোক, এবারের কাজের সময় আমি একদম দাঁড়ায় দাঁড়ায় তাদের সব কাজ দেখছিলাম যে তারা কিভাবে কাজ করে। তারপর তাদের কোয়ালিটি দেখে বুঝতে পেরেছিলাম যে আগে যারা কাজ করেছে তাদের অনেক কিছুই শর্ট ছিল, যেমন কাপড় থেকে শুরু করে অনেক কিছুই তাদের শর্ট ছিল, যার জন্য আমার খাটটা এভাবে এরকম হয়ে গেছে। তখন যদি তারা বলতো যে একটা 2 দিন সময় দেন, আমরা আবার পরে এসে করে দিব, যেহেতু আমাদের হাতে কাপড় শর্ট, কিন্তু তারা তখন বলে নাই, তারা তখন তাড়াহুড়া করেই কাজ করে গিয়েছিল। যাই হোক, এবারের কাজগুলো অনেক সুন্দর হচ্ছে, আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তাদের মেজারমেন্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এইসব কাজ করানোর সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে তাদের কাপড়ের মেজারমেন্টটা। কাপড়টা বেশি ভালো হলে কিন্তু অনেক লং লাস্টিং হবে, যার জন্য আমি কাপড়টাই আগে দেখেছি যে কাপড় ভালো কিনা। বাট আগের কাপড় কোয়ালিটি অনেক বেশি খারাপ ছিল, এই কাপড় কোয়ালিটি অনেক 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 বেস্ট। আমি কিন্তু প্রায় 5 থেকে 6 দিন পর ভিডিও আপলোড দিচ্ছি, আমি আগে দেখেছি যে খাটটা কেমন। এবার আমি গ্যারান্টি দিয়ে বললাম যে রিপেয়ারিং এর কাজ তাদের থেকেই করবা, কারণ তাদের কাজের কোয়ালিটি অনেক বেস্ট। যাই হোক, আমার যেগুলো হচ্ছে ফার্নিচার গুলো আছে, যেমন হচ্ছে আলমারি, ওয়ার্ড্রোব, তাদের থেকে আমি করাবো। নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবা। এটা এত সুন্দরভাবে সেট করা, আগের গুলো দেখতেই পারছেন যে আমি হাত দিয়ে কাপড় পর্যন্ত উঠাইতে পারছি, বাট এখানে একদম স্টিল নাও আমি দেখতে পাচ্ছি। এত সুন্দর করে সেট করা যে আমি কোনো টানাটুনির কোনো ওয়ে নাই। যাই হোক, একজনের জন্য সবার বদনাম হয়, তো এই রিপেয়ারিং এর কাজগুলো করতে পারো। এই ভিডিও থেকে তোমাদের অনেক কিছুই শেখার আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা এন্ড টেক কেয়ার।